नहमदुहु व नुसल्लि व नुसल्लिमु अला रसूलिहिल करीम अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिबरकति बिस्मिल्लाहिर रहमानिर रहीम अन अक़ीमुद्दीन। हज़रत उलमाए कराम व हाज़िल हरमैन आज़म बिरादरान इस्लाम, আমি কোনো ওয়াইজ বা বক্তা নই, বক্তৃতা করার একটা সম্মান নাই। বড় বড় আলেমরা আপনাদের এখানে আছেন, আরও প্রোগ্রাম আছে। আমি 2-3 মিনিটের মধ্যে আমার বক্তব্য শেষ করছি। আমি যেই কথাটা কালামে পাক থেকে বললাম, আন আকিমুদ্দিন, দিনকে কায়েম করো। যেমন বলা হয় আকিমুস সালাত, আকিমুস সালাত কোরআনে পাকে অনেকবার বলা হয়েছে। আকিমুস সালাত বলাতে আমরা জামাতবদ্ধ হয়ে নামাজ পড়ি, নামাজ কায়েম করি, ওইটাই হচ্ছে নামাজের আকিমুস সালাতের পদ্ধতি। ওই রকম তো আকিমুদ্দিনও বলা হয়েছে, দিন কায়েম করার জন্য বলা হয়েছে। আমরা দিন কায়েম করব কোথা থেকে, পদ্ধতি কি, নিয়ম কানুন কি, ওটা আমাদেরকে যে নিয়ম কানুনগুলি আনতে হবে সেটা হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে। আজকে সিরাতুন নবীর আলোচনা, সিরাতুর রাসূলের আলোচনা চলতেছে। আমাদের এখানে আলেমরা 2 ভাগে ভাগ হয়ে, আপনাদের দোষ নেই, আমরা যারা নিজেদেরকে আলেম মনে করি 2 ভাগে ভাগ হয়ে গেছে। একজন মিলাদুন নবীর জন্য মারামারি করতেছে, গরু মহিষ একটাও রাখতেছে। আরেকজন কি সিরাতুন নবীর জন্য কি, মিলাদুন নবী সিরাতুন নবী সম্পর্কে প্রথম বক্তা এখানে আপনাদেরকে পার্থক্য বুঝিয়ে দিয়েছেন। ওটা আমার না, সিরাতুর রসুল থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। আন আকিমুদ্দিন, আল্লাহ রসুল আমাদেরকে নামাজ কায়েমের যেভাবে শিখিয়েছে ওইভাবে দিন কায়েমের কথাও শিখিয়েছে। পদ্ধতি কি? জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় ছিলেন, দিন মক্কাতে প্রথম প্রচার শুরু হয়েছে, ওইখানে তিনি দাওয়াত দেওয়া শুরু করছিলেন। তখন দেশবাসীরা কি প্রথমে আল্লাহ রসুলের পক্ষ থেকে ওই দাওয়াত, দিনের দাওয়াত কি কবুল করেছিলেন না বিরোধিতা করেছিলেন? এই বিরোধিতা করার কালীন দাওয়াত দেওয়ার পদ্ধতি কি হয়, ওটা আল্লাহ রসুল আমাদেরকে দেখিয়েছেন। দিনে কোনো দিকে তিনি সহজে যেতেন না, কোনো জরুরি কাজ না থাকলে রাত্রে তিনি দিনের বানে নিয়ে চুপে চুপে সাহাবাদের ঘরে গিয়ে কোরআন শিখাতেন, দিনের দাওয়াত দিতেন, কলমা পড়াতেন। মুক্তি শিখানে ওইভাবে তিনি কি দাওয়াত দিতে দিতে একটা শ্রেণী, একটা গ্রুপ, একটা দল তৈরি হয়েছে। কিন্তু যারা তৈরি হয়েছে তাদের থেকে বিরোধিতার লোক বেশি ছিল। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা গ্রুপ তৈরি হওয়ার পর নির্দেশ দিলেন যে কি তোমরা হিজরত করো, তোমরা হিজরত করো, এখানকার কাজ কি তোমাদের শেষ। ওইখান থেকে আমাদেরকে কি শিক্ষা নিতে হবে? আমাদের শিক্ষা নিতে হবে আমাদের চারিদিকে এখনো, যদিও বা আমরা মনে করি যে এখানে আমরা একটা মুসলিম দেশ, গৌরব করি আমরা দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ, এখানে 15-16 কোটি মানুষ মুসলমান, এগুলো আমরা বড় বড় করে বলতে পারি। কালকে যদি আপনি দিনের কথা বলতে রাস্তায় বাইর হন, তখন বোঝা যাবে যে আপনার বিরোধিতা কারা করছে, যে আপনার ভাই ও বিরোধিতা করছে, কি আপনি কি ইসলামের কথা বলো, কি আবার নতুন কথা বলো, কি পুরানোর কথা, এগুলো চলবে নাকি 13,000 বছর আগের কথা, এখানে কে শুনবে তোমার কথা? এগুলো শুরু হবে ওই রাস্তায় গেলে, বেশি দূরে যেতাম। বলবে কারা? আমার ভাই আপনার ভাই, আমার বন্ধু আপনার বন্ধু, আমার চাচা আপনার চাচা, তারাই। তাহলে দেখা যাচ্ছে যে দিনের প্রথম সবকটা আল্লাহ নবীর
মক্কি জীবন থেকে আপনি শিখবেন, যতক্ষণ পর্যন্ত একটা দল গঠন না হয়, একটা শ্রেণী সৃষ্টি না হয়, ইসলামের পক্ষে কথা বলার জন্য আপনাকে তখন চুপে চুপে করে কী করতে হবে, ওই দাওয়াতগুলি পৌঁছাতে হবে, তাদের কাছে আপনাকে পৌঁছতে হবে। তারপর আসতেছে মদনী জীবন। মদনী জীবনে হুজুর ইসলাম হিজরত করলেন। আপনারা সবাই জানেন যে ওই মদনী জীবনে আল্লাহ রসুলকে এমনভাবে স্বাগত জানানো হয়েছিল, বাচ্চারা ছোট ছোট বাচ্চা পর্যন্ত খাজুর গাছের মাথায় উঠে ওখানে বসে, ওখানে দাঁড়িয়ে কি তালা আল বদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই ওয়াজাবা শুকরু আলাইনা মা দাআ লিল্লাহি দাঈ, এই শের পরে পরে ওনাকে স্বাগতম জানিয়েছে। ওইখানে মদিনায় গিয়ে দেখা গেল যে কি ইসলাম যারা এখন এত কিছু কিছু কবুল করছে তারা, এবং যারা মদিনাবাসী ওখানে ছিলেন, আমাদের খতিব সাহেব বলবেন মদিনাবাসীরা সাধারণত সরল মনা এবং সহজ সরল প্রকৃতির নেককার আদমি, তখনও ওই রকম ছিল, এখনও মদিনাবাসী ওই রকম। আল্লাহ রসুলকে কবুল করলেন, ওখানে তিনি প্রকাশ্যে কি দাওয়াত দেওয়া শুরু করলেন। মানুষজন আস্তে 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 কি ইসলামের দিকে আসতে লাগলো, ইসলাম কবুল করতে লাগলো। তাহলে ইসলাম কায়েম হওয়ার জন্য দুটো শর্ত, একটা হচ্ছে ইসলামের জন্য একটা দল তৈরি হতে হবে, যেটা মক্কায় আল্লাহ রসুল তৈরি করেছে। আমাদেরকেও আমাদের এখানে একটা দল, একটা গ্রুপ তৈরি হতে হবে, যে ইসলাম কায়েম করতে হবে। কায়েম করতে হবে কোথায়? রাস্তায় কোনো ঘর বানাতে হবে তাই না, কায়েম করতে হবে নিজের জীবনে, নিজের পরিবারের জীবনে, নিজের সমাজে, নিজের রাষ্ট্রে। এখানে একটা দল তৈরি করতে হবে। ওই দল মদিনায় তৈরিবার পদ্ধতি অনুযায়ী যখন দল তৈরি হয়ে যাবে, হ্যাঁ, লায়াস্তাখলিফান্নাহুম ফিল আরদ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে, হ্যাঁ, এই জমিনের উপর নেতৃত্ব দান করবে, এই জমিনের উপর নেতৃত্ব দান করবে। আমি যেটা আপনাদের কাছে পেশ করতে চাই, এখন সুযোগ এসেছে, অনেকদিন আপনারা কঠিন সমস্যা মোকাবিলা করেছিলেন, এখন আপনারা একে অপরকে দাওয়াত দিন, ইসলামের কথা বলুন, ইসলামের দিকে আসুন। চলুন আমরা কি জামাত ইসলামী এতদিন পর আমাদের খেলাফত আন্দোলনের খেলাফত মজলিসের সেক্রেটারি সাহেব বলতেছেন ওই যে আমাদের লোক নাই, আমাদের কি নাই, অথচ মাদ্রাসায় মাদ্রাসায় তাদের হাজার হাজার লাখ লাখ ছাত্র, উনি বলতেছেন যে আমাদের লোক নাই। এখানে যেই 20 লক্ষ মানুষ এই দেশ চালাবার জন্য লাগবে, ওই রকম ট্রেনিং প্রাপ্ত লোক আমাদের নাই, জামাতরা আছে। কি বলতেছে? জামাত ইসলামীর আছে, তারা লোক তৈরি করেছে, আমাদের নেই। কিন্তু আমরা কি মনে করি, পূর্ণাঙ্গভাবে চালাবার জন্য আমাদের লোক এখনো তৈরি হয়নি, আমাদের মধ্য থেকে তৈরি হতে হবে। ওই সত্যটা, ওই মদিনার সত্যটা আমাদের মধ্য থেকে লোক তৈরি হয়ে পূরণ করতে হবে। কাজেই আপনারা যারা এই আন্দোলন জড়িত আছেন, ইসলামের দাওয়াত সকলের কাছে পৌঁছে দেন এবং লোক তৈরি করুন। লোক যতক্ষণ পর্যন্ত তৈরি হবে না, ইসলাম কায়েম হবে না। আন আকিমুদ্দিন, এটা কায়েম হবে না, কায়েম করতে পারবেন না। লোক তৈরি হতো এবং আমাদের মধ্য থেকে তৈরি হবে। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি আপনাদেরকে কিছু এই সময় নিলাম, এটা যেন ক্ষমা প্রার্থী। এই মসজিদ এটা আপনাদের মসজিদ।